পৃথিবীটার মধ্যে মানুষ কয়দিন বাঁচে বলেন? সেই বাঁচার মধ্যে মানুষের শখ আহ্লাদ সব কিছু পূরণ করতে হয়, তাই না? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে দেখেন আমার হাতে কতগুলো টাকা, সেগুলো কোথায় চলে যাবে জানেন? এই যে একমাত্র এই যে সম্বল দেখছেন, এই সম্বলে চলে গেছে সবগুলো টাকা। মানুষের শখ আহ্লাদ বলে কথা, তাই না? এই যে দেখেন সেই শখের গাড়ি, সেই গাড়ির তলে চলে গেল 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা দিয়ে সেই শখ পূরণ করে, তাই না? বলেন, এই বাপ ছেলের একটা বড় শখ, বাড়ি হয়েছে, এখন একটা গাড়ি লাগবে, এটাই বুঝি ছেলেদের শখ আহ্লাদ। তাই এই যে 3 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনলো, এখন বাপও শান্তি, ছেলেও শান্তি। আর কিনবে না কি বলেন তো? সবারই একটা করে গাড়ি আছে। গ্রামের বাড়িতে দেখবেন পান বিক্রি করে তারও একটা গাড়ি আছে। গাড়ি ছাড়া কেউ চলে না। তাই নিজেরও একটা নিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। তার কাছে লাখো কোটি শুক্রিয়া, মনের আশা আল্লাহ পূরণ করলো। এই যে দেখেন এখানে বাপ ছেলে দুজনে গাড়ি পায় খুশি, শান্তি। তবে অনেকগুলো টাকার বিনিময়ে একটা গাড়ি। আর এই যে ডাকায়ান আসছে, গাড়ি কিনা হলো, ওর মনটা তো পড়ে আছে কবে বাড়িতে আসবে। গাড়ি কিনছে, গাড়ি কবে চালাবে। তো আমি বলতেছি যে গাড়ি তো কিনছো, সবাই তো খাবার চাচ্ছে আমার কাছে, গাড়ির খাবার। হাতে ধরে কিছু আসো। তখন এই যে মিষ্টি নিয়ে আসলো, সবাইকে গাড়ির খাওয়া দেবেও। এই যে দেখেন মিষ্টি। গাড়ি কিনা হয়েছে, সবাইকে তো খাওয়া দেওয়াই লাগবে। সবাই তো একটা অসিলাতে মানুষকে একটা কিছু করে খাওয়ায়, তাই না? এই যে দেখেন, আর এই যে সবার জন্য মার্কেট নিয়ে আসছে। আমার জন্য 3 পিস নিয়ে আসলো, আর বাচ্চাদের জন্য গেঞ্জি, আমার বড় ছেলে ছোট ছেলে সবার জন্য মার্কেট নিয়ে আসছে। তবে আমার বাচ্চার গেঞ্জিগুলো খুবই ভালো পছন্দ হয়েছে আমার। এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে গেঞ্জিগুলো, ভালো লাগে। একই রকমের 2টা নিয়ে আসছে। আর এগুলো হলো আমার বড় ছেলের জন্য 2টা গেঞ্জি আর প্যান্ট নিয়ে আসছে। আর ছোট ছেলেদের জন্য 2টা করে নিয়ে আসছে। আবার পরে বেড়ানোর জুতা ছিল না, জুতাও নিয়ে আসছে। আর আমার শাশুড়ি মাকে আমি মিষ্টির কাপড় কিনে মিষ্টি বানিয়ে দিয়েছিলাম, ওনার মার্কেট আগেই হয়ে গেছে। আর এগুলোই যে আমাদের জন্য মার্কেট। আর এদিকে সে উপলক্ষে ইফতারের আয়োজনও করলাম। কয়েকজন মানুষকে ইফতারের দাওয়াত দিলাম, ইফতার খাওয়ালাম। এই যে দেখেন সব কিছু রেডি করলাম। তারপরে ইফতার খাওয়ার পরে আবার ভাতের আয়োজন ছিল, গরুর মাংস, মুরগির মাংস, ডাল, এগুলো দিয়ে ভাতও খাওয়াইলাম। যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। যতটুকু আল্লাহ করার তৌফিক দিয়েছে ততটুকু করেই কয়েকজন মানুষকে খাওয়াইতে পারছি, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। রাইস কুকারে ভাত, গরুর মাংস, মুরগির মাংস, ডাউল, এগুলো দিয়ে ইফতার করার পরে এগুলো দিয়ে ভাত খাইলো সবাই। তো সবাই ভালো